আমি যুক্ত রয়েছি হাবিব হাসান মোহন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষকদের আজ শহীদ মিনারের কর্মসূচি থেকে। আপনারা দেখছিলেন যে আজকে ঠিক একটু আগে শিক্ষক আন্দোলনের সদস্য সচিব তিনি ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে তাদের যে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি ছিল সেটি কিন্তু তারা স্থগিত করেছেন এবং আগামী কাল থেকে তারা জাতীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করবেন। এই বিষয়টি কিন্তু তারা তাদের সংবাদ সম্মেলনে জানিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে সরকারের ভিতরে বাহিরে নানা ধরনের চক্রান্তে তাদের আন্দোলনকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করানো হচ্ছে এবং তারা আরও জানিয়েছেন যেমনটি তারা বলছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিক্ষক সংগঠনের নেতা তিনিও কিন্তু এই আন্দোলনের সাথে ষড়যন্ত্রে লিপ্ত, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন শহীদ মিনার অবস্থানকারী শিক্ষক জোটের নেতৃবৃন্দ। এবং তারা বলছিলেন যে আগামীকাল থেকে তাদের দাবি যদি না মেনে নেওয়া হয় আগামীকাল থেকে কিন্তু তারা সর্বাত্মক অনশন কর্মসূচি পালন করবেন এবং তারপরেও যদি তাদের কর্মসূচি না মেনে নেওয়া হয় তাহলে তারা আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আজ সন্ধ্যায় তথা বিকেল 5টায় যে তাদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচির যে ঘোষণা ছিল সেটি কিন্তু তারা স্থগিত করেছেন এবং তারা যেমনটি বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করেছেন এবং তারা তাদের অনুরোধে আজকের এই কর্মসূচি স্থগিত করেছেন এবং তারা বলছেন যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এড়িয়ে যেতেই কিন্তু তাদের আজকে যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি স্থগিত করেছেন এবং তারা আরও ঘোষণা দিয়েছেন যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা কিন্তু আমরণ অনশন কর্মসূচির পাশাপাশি কাল থেকেই কিন্তু তাদের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ দাবি না আদায় হবে তারা শ্রেণীকক্ষে ফিরিয়ে যাবেন না এবং তাদের এই সম্পূর্ণ বিরতি কার্যক্রম পাঠদান বিরতি কার্যক্রম সহ একাডেমিক কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন। এই ঘোষণাটিও কিন্তু তারা দিয়েছেন। আমরা দেখছিলাম ঢাকার রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক সহ সারা দেশ থেকে গত 5 দিন ধরে জাতীয় শহীদ মিনারে শহীদ মিনার এবং শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান করেছিলেন এই শিক্ষক সমাজ এবং তাদের দাবি যে তাদের কর্মসূচি মেনে না নেওয়ার জন্য সরকার এবং সরকারের বাহিরে তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী, তেমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। সর্বশেষ একটু আগে তথা বিকেল 5:30টায় শুরু হওয়া যে গণমাধ্যম কর্মীদের সামনে শিক্ষক নেতাদের বক্তব্য অনুযায়ী নতুন কর্মসূচির অংশ হিসেবে আমরা যেমনটি পেয়েছি যে সর্বাত্মক শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। এছাড়াও আগামীকাল থেকে কিন্তু তাদের এই অনশন কর্মসূচি চলবে এবং তদুপরি যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা কিন্তু সর্বাত্মক আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে সকল প্রকার অস্থিতিশীল পরিবেশ এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু তারা আজকের লং মার্চ যমুনা কর্মসূচি স্থগিত করেছেন এবং তাদের দাবি দফা না মানা পর্যন্ত কিন্তু আগামীকালের যে তাদের অনশন কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। এবং এছাড়াও তারা যেমনটি অভিযোগ করেছেন যে একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের নেতাদের কর্তৃক এই আন্দোলনের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ এনেছেন জাতীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক সমাজ নেতৃবৃন্দ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম দৈনিক মানব জমিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা এত সময় দেখছিলেন সারা দেশ থেকে আসা শিক্ষক সমাজ যারা শহীদ মিনারে অবস্থান করছিলেন তাদের নানা দাবি দফা নিয়ে আন্দোলনরত জায়গা থেকে। সরাসরি আজ সময় যুক্ত ছিলাম আমি হাবিব হাসান মোহন।